বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ডাক বিভাগ দ্বিতীয় পোস্টি সেন্টারের পক্ষ থেকে কোড ব্লক সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ইনস্টলেশন শেষে কোড ব্লক সফটওয়্যারটি ইনস্টলেশন শেষে আমরা প্রোগ্রামিং যে বিষয়গুলো থাকে অর্থাৎ ফার্স্ট যে প্রোগ্রাম সেটি আমরা করব। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আপনারা যখন আপনাদের এই কোড ব্লক সফটওয়্যারটি ইনস্টল করবেন দেন আপনারা এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। এরকম উইন্ডোটি দেখতে পেলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, এখানে কিন্তু বিভিন্ন অপশন কিংবা ক্যাটাগরি দেওয়া রয়েছে। ওপেন সোর্সেস ক্রস প্ল্যাটফর্ম আইডি, এটা একটা হচ্ছে আইডি। তো আমরা এখানে প্রজেক্ট ক্রিয়েট করে আমরা প্রজেক্টের ভিতরে ইনক্লুড করে আমরা কোনো প্রোগ্রাম করতে পারি কিংবা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখতে পারি। তো আমি এভাবে করতে চাচ্ছি না, আমরা যেহেতু প্রজেক্ট করতেছি না, এটা একদম বিগিনিং কিংবা বেসিক স্টেপ বা বেসিক লেভেল। তো আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমরা প্রথম প্রোগ্রাম করার জন্য আমাদের এই উইন্ডোটি আসার পর আমাদের অবশ্যই ফাইলে যাইতে হবে। ফাইলে চলে আসার পর আমরা নিউ যাব, নিউ থেকে ইমটি ফাইলে যাব। ইমটি ফাইলে আসার পর আমরা এরকম একটি উইন্ডো অর্থাৎ কয়েকটি পার্টিশনের মতো দেখতে পাবো। যেমন এখানে রয়েছে ওয়ার্ক স্পেস, আপনি এটি যদি চান যে কেটে দিবেন তো দিতে পারেন। এরপর এখানে আমরা এই নিচে বাগিং এখানে দেখতে পাবো যে আমার কোথাও কোনো প্রবলেম আছে কি না, কিংবা আমার প্রবলেম নেই কিন্তু প্রোগ্রামটি রান হতে কী পরিমাণ সময় লাগলো, কত সেকেন্ড সময় লাগলো, এই বিষয়গুলো আমরা নিচে দেখতে পাবো। তো এটি এমন একটি সফটওয়্যার যেখানে আমরা ইজিলিভাবে প্রোগ্রাম করতে পারি। তো আমরা প্রথমে কী করলাম, ফাইল থেকে নিউ থেকে ইমটি ফাইল নিলাম। এটি হচ্ছে সেই ইমটি ফাইল। এখন আমরা এখানে কোড করব। তো আমরা জানি যে নিশ্চয়ই কোড ব্লকে আমরা যে প্রোগ্রাম করব সি প্রোগ্রামিং, আমরা টার্বো সি কিংবা টার্বো সি প্লাস প্লাসেও দেখেছি ইতিপূর্বে। তো আমাদের ওই একই যে ফর্মুলা সিনট্যাক্স এগুলো অবশ্যই এখানেও লিখতে হবে। আমরা ওখানে যে বিষয়গুলো হিডার ফাইলগুলো দিয়েছিলাম, ফাংশন দিয়েছিলাম বা ফাংশন ক্রিয়েট করেছিলাম, সেই বিষয়গুলো এখানে থাকে। তো আমরা প্রথম একটি প্রোগ্রাম করে দেখি কোড ব্লকে। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ওখানে যে কাজগুলো করেছিলাম কোড ব্লকে সেই বিষয়গুলো আমরা এখানেও করব। তো আমরা নিই করে যে ইনক্লুড, আমরা যে বিষয়গুলো আমরা করেছিলাম ইনক্লুড যে বিষয়টি দিতে হয়, ইনক্লুড স্টুডিও ডট এইচ, এরপর হচ্ছে ইনক্লুড কোনিও ডট এইচ এরপর একটি ফাংশন লাগবে আমাদের অবশ্যই, ফাংশন মেইন। তো আমরা এখানে ইন্টিজার মেইন কিংবা অন্য কিছু দিতে হবে। আমরা ভয়েড মেইন দিলাম, ভয়েড মেইন। এরপর আমাদের যে বিষয়টি দিতে হবে প্রোগ্রামিংয়ের যে স্ট্রাকচার, অর্থাৎ আমাদের ওপেন ব্রেসেস ইউজ করতে হবে, অর্থাৎ ওপেনিং ব্রেস, ক্লোজিং ব্রেস কিংবা লেফট ব্রেস কিংবা রাইট ব্রেস যে বিষয়গুলো থাকে সেই ব্রেস দিব আমরা। তো এটি একটি সফটওয়্যার যেখানে আমাদের প্রি ডিফাইন কিছু দেয়া থাকে, সেই বিষয়টি চলে আসে। তো আমরা প্রোগ্রামটি করার জন্য প্রথমে আমরা প্রিন্ট করব, একটি মেসেজ প্রিন্ট করব, হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি প্রিন্ট করার জন্য আমরা লিখব প্রিন্টএফ, একটি আউটপুট ফাংশন যার মাধ্যমে আমরা কোনো আউটপুট দেখতে পাবো। তো প্রিন্টএফ এর সিনট্যাক্স হচ্ছে প্রিন্টএফ ওপেনিং প্যারেনথেসিস এবং ক্লোজিং প্যারেনথেসিস এর ভিতরে ডাবল কোটেশনের মধ্যে আমরা যে মেসেজটি লিখব সেটি কিন্তু আমাদের ডিসপ্লে হিসাবে প্রদর্শিত হবে, ডিসপ্লে হবে, আমরা দেখতে পাবো। তো আমরা প্রথম প্রোগ্রাম এর আমরা হ্যালো ওয়ার্ল্ড দিব, হ্যালো ওয়ার্ল্ড। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের অবশ্যই স্টেটমেন্টের ভিতরে আমাদের আমরা জানি যে সি প্রোগ্রামিংয়ের এভরি স্টেটমেন্ট মাস্ট বি ইন্ড উইথ সেমিকোলন। সো আমরা এখানে সেমিকোলন দিব এবং আমাদের যে ফাইলটি রয়েছে, যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটিকে আমরা সেভ করে আমরা রাখবো। আমাদের এখানে দেখা যাচ্ছে যে ফাইল নেম আনটাইটেলড 1। তো আমরা আনটাইটেলড না দিয়ে আমরা একটা আমরা দিয়ে দিচ্ছি টেস্ট 1
দেখতে পারতেছি কিংবা টেস্ট দেখতে পারতেছি। তো আমরা এখানে দিই যে test2.c, যেহেতু সি প্রোগ্রামিং করতেছি যার এক্সটেনশন অবশ্যই কী হবে, এক্সটেনশন সি। তো আমরা এরপর আমরা এটিকে সেভ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি ছিল, যে ডকুমেন্টটি ছিল, যে স্টেটমেন্টগুলো ছিল, আমাদের যে মেইন স্ট্রাকচার সেটি দেওয়ার পর আমাদের সেভ করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখার কালারগুলো, অর্থাৎ আমাদের যে মেইন স্ট্রাকচার সেই স্ট্রাকচারের মেসেজগুলো কিংবা ফাংশনগুলো, হিডার ফাইলগুলো ভিন্ন ভিন্ন বর্ণে পরিণত হয়ে যাওয়ায় আমরা এখন দেখতে পাচ্ছি যে আগের চেয়ে একটু ভিন্ন রকম। এই অবস্থায় আমরা রান করব, রান করে দেখব যে আসলে আমাদের প্রোগ্রামটি রান করতেছে কিনা, আমরা কি চাচ্ছি সেই প্রয়োজন মতো আমাদের আউটপুট প্রদর্শিত হচ্ছে কিনা। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা বিল্ডে যাইতে পারি, বিল্ডে গিয়ে আমরা ডিরেক্টলি রান করতে পারি কিংবা বিল্ড অ্যান্ড রান করতে পারি। এছাড়াও আরেকটি বিষয় যেটি হচ্ছে যে পাশেই আমাদের অ্যারো চিহ্নের মতো, অর্থাৎ এখানে রান করলে আমরা রান দেখতে পাবো এবং বিল্ড অ্যান্ড রান। তো আপনার যেটি ইচ্ছা সেটি বিল্ড অ্যান্ড রান আমি করলাম। এরপর আমরা একটা কালো স্ক্রিন দেখতে পাবো, এই যে কালো স্ক্রিন, যেখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তো এই যে বিষয়, এই হ্যালো ওয়ার্ল্ড আমরা পেয়ে গেলাম। তো এটি হচ্ছে সি প্রোগ্রামিং এর একটি ছোট্ট প্রোগ্রাম ছিল, মেসেজ প্রিন্টিং। আমরা নিচে দেখতে পাচ্ছি যে এক্সিকিউটিং, অর্থাৎ একটু আগেই বলেছিলাম যে আমাদের প্রোগ্রামটি রান হতে কত সময় লাগলো, আমরা কোথায় থেকে ডিরেক্টরি কোথায় আমরা সেভ করছি এবং কি নামে সেভ করছি, এই বিষয়গুলো নিচে দেখাচ্ছে। তো এই ছিল একটি প্রোগ্রাম যার মাধ্যমে আমরা শুরু করলাম যে আমাদের সি প্রোগ্রামিং কিভাবে কোড করতে হয়। সি প্রোগ্রামিংয়ের কোডগুলো প্রতিটার নির্দিষ্ট বা স্বতন্ত্র যে পরিচয় রয়েছে সেই পরিচয়গুলো দেখলাম, যে আমাদের কোনো ভুল হলো কি না কিংবা ভুল হলে প্রোগ্রাম রান হবে কি না। আমরা এতক্ষণ দেখলাম যে একটি মেসেজ প্রিন্ট করার জন্য আমরা যতটুকু দরকার ঠিক ততটুকু দিয়ে আমরা সেভ করে রান করলাম, দেখতে পেলাম যে আমাদের এটি কিন্তু হয়ে গিয়েছে। এরপর আমরা যদি আরও ইচ্ছা মতো কোনো কিছু টেক্সটের হিসেবে ইনপুট করাই এবং এটিকে যদি সেভ করে রান করি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যা দিলাম তাই কিন্তু হচ্ছে। তো মেসেজে আমরা যাই দিই না কেন এটা কোনো ব্যাপার না, আমরা মেসেজে যাই দেব সেটি আমাদের রান করে দেখাবে। আর অন্য বিষয়গুলো যেগুলো, যে আমি ইচ্ছাকৃতভাবে এখানে আমি একটা ভুল করে দিব, ভুল করে দিয়ে দেখি আমার মেসেজটি রান করায় কিনা, আমি একটা ডাবল এফ দিলাম, যার অর্থ হচ্ছে প্রিন্টেড, যার ভুয়া অর্থ, যার কোনো মানেই থাকবে না হয়তো বা ডিকশনারিতে, কিংবা যেটি আউটপুট ফাংশন হিসেবে নয়। তো এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্টএফ, মানে এটা ডিফাইন করা নাই রেফারেন্স প্রিন্টএফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইরর এবং 0 ওয়ার্নিং। তো এই যে বিষয়, এই বিষয়টি হচ্ছে যে আমাদের যেগুলো নয়, আমরা ভুল করলে আমাদের সেটি দেখাবে। এখন আমরা রান করলে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আউটপুট। তো আজ এ পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কোনো সমস্যা হলে ভিডিওর নিচে লিঙ্কে আপনি কমেন্ট করে জানাতে পারেন কিংবা সরাসরিও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।